বুকটা কেঁপে উঠল ঘটনাটি পড়ে। হযরত ফাতেমারা এর ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। হযরত আলীরা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এইদিকে হযরত ফাতেমারা গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলীরা মসজিদ থেকে এসে দেখে ফাতেমা কাঁদছেন। আলীরা প্রশ্ন করলেন, ও ফাতেমা, তুমি কাঁদছ কেন? ফাতেমারা কোনো উত্তর দিল না। ফাতেমারা আরো জোরে জোরে কাঁদতে লাগলো। আলীরা কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমারা কাঁদতে কাঁদতে বলল, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবা, সেহরি করবা, আলীর দস্তরখানায় আর ইফতার করবা। আমি আব্বাজানের দস্তরখানায়। আলীরা এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতেমারা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ে মধ্যে হযরত হাসান হুসাইনরা এসে জিজ্ঞাসা করতেছে, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদছেন কেন? ফাতেমারা এর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইনরা কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমারা বললেন, তোমরা দু ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ? তোমরা আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, যেতে মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো, আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পর দু ভাই কাঁদছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মুকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদতেছ? বুঝতেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারা দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমারা এর শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতেমারা মৃত্যুর পূর্বক্ষণে আলীরাকে 3টি কথা বললেন। 1. আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজানের অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কি না? আলীরা বললেন, ও ফাতেমা, তুমি এসব কি বলছো? আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে, মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো 2 বেলা খানা খাওয়াতে পারিনি। ও ফাতেমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 2. আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম। আর আপনার বাচ্চা দুটাকে সপ্তাহে 1টি দিন আপনার কোলে মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 3 নম্বর, আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় শপথ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন। হযরত আলীরা বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমারা বললেন, আমার কাফনের কাপড়ে উপর দিয়ে সবাই অনুমান করবে যে নারী মেয়ে কতটুকু লম্বা ছিল, এতটুকু সাহা ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতেমারা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলীরা এবং শিশু হাসান ও হুসাইনরা আনহুমা। হযরত আলী ভাবছিলেন
যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু যর গিফারি রাহ এলেন, এ খাটিয়া এক কোণায় বহন করলেন। হযরত আলীরা প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলিনি, আপনারা জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারিরা বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতেমা আনহা কে তখন কবরে নামাচ্ছেন। তখন হযরত আবু যর গিফারিরা কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখেছি? হ্যাঁ, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাতি ফাতিমা আনহা। এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। এটা হযরত হাসান ও হুসাইনের আম্মা। এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। এটা হযরত আলী এর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ নাই। এবার এটা দুজাহানের বাদশাহের মেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বললেন, আমি অন্ধকার ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দুজাহানের বাদশার মেয়ে ফাতেমাকে চিনি না, হযরত আলী স্ত্রী চিনি না, হাসান ও হুসাইনের আম্মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দেব, হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে। আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমারা, যাকে জান্নাতের সর্দারি বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? যারা আগের অংশটুকু দেখেননি, তারা আইডিতে গিয়ে অথবা উপরে কমেন্টেতে টাচ করলেই দেখতে পাবেন। আল্লাহ আমাদের সকলকে নেক ও আমল করার তৌফিক দান করুন ও ভিডিওটি সবাই শেয়ার করবেন বেশি বেশি।